হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 12-এর পার্ট 2 নিয়ে। তো এখন মূল আলোচনায় চলে যাই। ইটস ডিফিকাল্ট, ইহা খুবই কঠিন টু সে বলা। হাউ শেখ বুরহান উদ্দিন কেম, কিভাবে শেখ বুরহান উদ্দিন এসেছিল টু টুঙ্গিপাড়ায় কিভাবে এসেছিল এটা বলা খুবই কঠিন। মোর দ্যান 200 years এগো, 200 বছর আগে এসেছিল এটা বলা খুবই কঠিন। ইটস ডিফিকাল্ট টু সে হাউ শেখ বুরহান উদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দ্যান 200 years এগো, প্রায় 200 বছর আগে শেখ বুরহান উদ্দিন কীভাবে টুঙ্গিপাড়ায় এসেছিল তা বলা মুশকিল বা কঠিন। হাউইভার, তবুও বা এছাড়াও, হিস্ট্রি ট্র্যাক্স, ইতিহাস ট্র্যাক চিহ্নিত করেছে বা দেখিয়েছে শেখ কুদরতুল্লাহ শেখ কুদরতুল্লাহ অ্যান্ড শেখ একরামুল্লাহ ব্রাদার্স অ্যাজ হিজ ইয়ার্স। ইয়ার্স মানে হচ্ছে উত্তরাধিকারী, ইয়ার্স। তবে ইতিহাস শেখ কুদরতুল্লাহ এবং শেখ একরামুল্লাহ এই ভাইদের উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। দে আর ল্যান্ডলর্ডস, তারা জমিদার ছিল। ইন দ্যাট এরিয়া, ওই এলাকায় তারা জমিদার ছিল। বিসাইডস, পাশাপাশি দেয়ার ওন বিজনেস, তাদের নিজস্ব ব্যবসাও ছিল। অ্যান্ড, এবং ওয়ার সোশ্যালি, এবং তারা সামাজিকগতভাবে ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী, এবং তারা একটু প্রভাবশালী ছিল বা ক্ষমতাশালী ছিল, এরকম মানে একটু তাদের সামাজিক মর্যাদা এবং সব দিক থেকে তারা একটু সমৃদ্ধ ছিল। দে হ্যাড সো মাচ, তাদের ছিল সো মাচ, অনেক বেশি ওয়েলথ, তাদের অনেক বেশি সম্পদ ছিল। দ্যাট, যা কিনা ওয়ান্স, একদিন একদিন কুদরতুল্লাহ বলল, ওয়ান অফ দ্য ব্রিটিশ অফিসার্স, একজন ব্রিটিশ অফিসার, অন্যতম একজন ব্রিটিশ অফিসারকে বলল, আই ডোন্ট কাউন্ট, আমি গণনা করিনি, আমার আর্নিং, আমি আমার উপার্জন গণনা করিনি। আই জাস্ট ওয়েট মাই ওয়েলথ, আমি শুধুমাত্র পরিমাপ করি। ওয়েট মানে হচ্ছে পরিমাপ করা বা ওজন করা। তখন বলল যে আমি শুধু আমার সম্পত্তি ওজন করে থাকি, ওজন করার কথাটা বলছে। বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস, বঙ্গবন্ধু এবং তার পরিবার, আত্মীয় স্বজনেরা, আর ডিসেন্ডেন্টস অফ দিস টু ব্রাদার্স, মুজিব, বঙ্গবন্ধু এবং তার আত্মীয় এবং এই দুই ভাইয়ের বংশধর। ডিসেন্ডেন্টস মানে বংশধর, এরা দুজনই হলো বংশধর। মুজিব ক্যারিট দ্য স্পিরিট হচ্ছে এখানে গতি বা আত্মা বা সাহস, অ্যান্ড ট্রেডিশন অফ দিস বোল্ড পিপল, মুজিব এই সাহসী লোকদের চেতনা এবং ঐতিহ্য বহন করেছিল। মুজিব স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া, মুজিব কাটিয়েছিল, মানে শেখ মুজিবুর রহমান, তিনি তার শৈশবকাল টুঙ্গিপাড়ায় কাটিয়েছিলেন। অল দ্য লোকাল রোডস, সকল স্থানীয় রাস্তাগুলো, ছিল হিজ প্লেগ্রাউন্ড, তার খেলার মাঠ ছিল। হি হ্যাড ক্র্যাভিংস ফর ড্রাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং ড্রেন্সড ইন দ্য রেইন ওয়াটার, নদীতে গাড়ি চালানো এবং বৃষ্টির জলে ভিজে যাওয়ার জন্য তার লালসা ছিল। হি র্যান ফিল্ড আফটার, তিনি দৌড়েছেন ফিল্ড আফটার ফিল্ড, তিনি মাঠের পর মাঠ দৌড়েছেন। ইন সার্চ অফ বার্ডস নেটস, ইন সার্চ অফ তো খোঁজে, বার্ডস মানে পাখিদের, নেটস মানে বাসা। সো এখন আমরা এটি দেখি, হি র্যান ফিল্ড আফটার ফিল্ড ইন সার্চ অফ বার্ডস নেস্ট, তিনি পাখির বাসা খুঁজতে মাঠের পর মাঠ দৌড়েছিলেন। হি ওয়াজ অ্যামিউজড বাই, বিস্মিত হওয়া বা আগ্রহী ছিলেন, বাই কিংফিশার্স মানে যে মাছরাঙা পাখি যেগুলো আছে সেগুলোকে কিংফিশার্স বলা হয়। অ্যান্ড ওয়েভার বার্ডস,
তিনি কিংফিশার এবং তাঁত পাখি ওয়েব মানে হলো বোনা তাঁত পাখি দ্বারা আনন্দিত হয়েছিলেন। দ্য সুইট সুইট মানে মিষ্টি, মেলোডি মানে হচ্ছে সুর বা সুরই বোঝানো হয়। এখানে বলছে যে দ্য সুইট মেলোডি অব দ্য ডাবস মানে ঘুঘু, এখানে কবুতর বা ঘুঘু এরকম বোঝানো হচ্ছে। কবুতরের মিষ্টি সুর চার্মড হিম আ লট, তাকে ভীষণভাবে মনোমুগ্ধকর করত বা তাকে ভীষণভাবে আকর্ষণ করত। দিস ইজ হোয়াই, এ কারণেই হ্যাং অর্থ ঝুলে থাকা, হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ, অন্যান্য বালকদের সাথে, সারাউন্ডেড বাই ন্যাচারাল ওয়াস হিজ প্যাশন, অন্যান্য ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে প্রকৃতির, এ কারণেই তিনি অন্যান্য ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে প্রকৃতির চারদিকে তার আবেগ ছিল। দ্য পেট লাভার মুজিব, পেট মানে হচ্ছে পোষা আর লাভার মানে প্রেমী, পোষা প্রাণী প্রেমী। মুজিব অলসো হ্যাড পেট মানকিস, তার পোষা বানরকে ভালোবাসত, ডগস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মাইনা, এবং পোষাপ্রেমী মুজিবের পোষা বানর, কুকুর এবং বিভিন্ন ধরনের ময়না ছিল। হি ইউজ টু ট্রেইন, তিনি এগুলোকে প্রশিক্ষণ দিতেন। হি ইউজ টু ট্রেইন দ্য বার্ডস, তিনি পাখিগুলোকে প্রশিক্ষণ দিতেন। তারপর বা নির্দেশনা দিতেন টু সিং, গাইতে, অ্যান্ড এবং আদার পেটস, অন্যান্য পোষা প্রাণীদের টু ফলো, অনুসরণ করতে, হিজ ইনস্ট্রাকশন, তিনি পাখিদের গান ও অন্যান্য পৃষ্ঠগুলি তার নির্দেশনা অনুসরণ করে প্রশিক্ষণ দিতেন, বা অন্যান্য তার পোষা যে প্রাণী আছে এগুলোর তিনি প্রশিক্ষণ দিতেন গান গাইতে বা বিভিন্ন রকম কিছু শেখানোর জন্য। হি অলওয়েজ টুক গুড, সে সর্বদাই, টুক মানে নেয়া, নিতেন, গুড মানে ভালো, কেয়ার মানে যত্ন, অব দেম, সে সবসময় এই পোষা প্রাণীদের অনেক যত্ন করতেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে বা বাল্যকালে বা শিশুকালে, হি ওয়াজ এ লিন অ্যান্ড থিন, তিনি খুবই পাতলা বর্ণের একটু বা মেরা বর্ণের বা একটু চিকন প্রকৃতির বালক ছিলেন। অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে, স্পেশালি বিশেষ করে হিজ গ্র্যান্ডমা, প্রত্যেকেই, এবং এছাড়াও তার বিশেষ করে তার গ্র্যান্ডমা দাদিমা ওয়াজ ওরিড, খুবই চিন্তিত ছিল, অ্যাবাউট হিজ হেলথ, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বাস্থ্য নিয়ে তিনি একটু বেশি চিন্তিত। শি অলওয়েজ কিপড সাম, সে সর্বদাই কিছু মিল্ক, কিছু দুধ, বাটার, মাখন, অ্যান্ড এবং আদার হোমমেড মিল্ক আইটেমস, এবং বাড়িতে তৈরি কিছু দুধের আইটেমগুলো ছিল বা দুধের তৈরি কিছু জিনিসগুলো প্রস্তুত করে দিতেন বা খেতে দিতেন শেখ মুজিবুর রহমানকে, টু ইমপ্রুভ মানে উন্নত করতে দ্য গ্র্যান্ডমাস হেলথ, মানে তিনি নাতির স্বাস্থ্যের উন্নতির করতে সর্বদা কিছু দুধ, মাখন এবং বাড়ির তৈরি দুধের জিনিসগুলো রাখতেন বা খেতে দিতেন। মুজিব অলওয়েজ প্রিফার্ড, মুজিব প্রায় সময় পছন্দ করত বা সবসময় পছন্দ করত সিম্পলি ফুডস, মুজিব সবসময় সাধারণ খাবারগুলো খেতে পছন্দ করত। লাইক প্লেইন রাইস, সরল ভাত, তারপরে ফিশ কারি, মাছের ঝোল, কারি মানে ঝোল বা তরকারি, অ্যান্ড এবং ভেজিটেবল, শাকসবজি। বাট কিন্তু হি হ্যাড আ ফ্যাসিনেশন, কিন্তু তার ছিল একটি আকর্ষণ ফর রাইস, ভাতের প্রতি, উইথ মিল্ক, দুধের সাথে, মানে কিন্তু তার দুধ ভাতের প্রতি একটু বেশি আকর্ষণ ছিল, অ্যান্ড ব্যানানা, সাথে কলা, অ্যাট দ্য ইন্ড অফ দ্য মেইল, খাবারের পরে, মানে খাবারের পরে এই দুধ, কলা, ভাত খাবে, এটা তার একটা অন্যরকম আকর্ষণ ছিল। মুজিব হ্যাড টু ইল্ডার সিস্টার্স, মুজিবের ছিল দুজন, ইল্ডার মানে বড়, সিস্টার্স মানে বোন, দুজন বড় বোন ছিল, অ্যান্ড টু ইয়াঙ্গার সিস্টার্স, এবং দুজন ইয়াঙ্গার মানে ছোট সিস্টার, দুজন ছোট বোন ছিল, অ্যালন উইথ আ ইয়াঙ্গার ব্রাদার, মুজিবের এক ছোট ভাইয়ের সাথে বড় বোন এবং দুটি ছোট বোন ছিল। হিজ ইল্ডার সিস্টার্স, তার ছোট বোনেরা,
ওয়ার ভেরি কেয়ারিং টু হিম, মানে তার খুবই যত্ন নিত, মানে মুজিবের খুব যত্ন নিত তার বড় বোনেরা। এভরিওয়ান, প্রত্যেকেই অ্যাডোর হিম, অ্যাডোর মানে ভালোবাসা বা প্রিয়, প্রত্যেকেই ভালোবাসতো হিম, মুজিবকে আলট, প্রচুর পরিমাণে ভালোবাসতো বা অনেক ভালোবাসতো। হি ওয়াজ মিয়া মিয়া ভাই, মিয়া ভাই, তাকে মিয়া ভাই নামে টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীরা তাকে মিয়া ভাই নামে ডাকতো, অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার, এবং তার পরিবারের যারা সিনিয়র ফ্যামিলি মেম্বার আছে এরা তাকে খোকা বলে ডাকতো তাকে। মুজিব হ্যাড আ ন্যাচারাল বেন্ড, মুজিবের ছিল একটি ন্যাচারাল মানে প্রাকৃতিক বেন অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান, সবার সাথে মেশার জন্য মুজিবের স্বাভাবিক মন ছিল, মানে মন, বেন্ট অফ মাইন্ড মানে স্বাভাবিক মন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী নতুন লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।